যে শিং মাছটা দেখাচ্ছেন এটা কত ইঞ্চি সাইজের শিং মাছ? এটা 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজ হয়ে গেছে। পাবদা মাছের পোনা, এটা হচ্ছে পাবদা মাছের পোনা। এইটা কি মাছ ধরা হচ্ছে? এটা হচ্ছে টাইগার মনোসেক্স। এই সেই টাইগার মনোসেক্স তেলাপিয়া। দেখি একটু উঠান তো। আরে মাছ কি ভাইজান, এই মাছ দেওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই। এটা কি মাছ ধরা হচ্ছে? এটা হচ্ছে আপনার পাঙাশের ধানি। এটা কেজিতে কত পিস আসতেছে বা কয় কেজিতে লাখ হচ্ছে? এটা হচ্ছে আপনার 3 কেজিতে লাখ। মাছটা একটু দেখাই চাষিদেরকে। নোনা ট্যাংরা মাছের পোনা আজকের বাজার হচ্ছে আপনার 1200 টাকা কেজি। অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা, এটা দিচ্ছে আপনার 1000 টাকা কেজি। কই মাছ, শিং মাছ আর আছে আপনার পাঙাশের ধানি। প্লেটে উঠান তো ভাইজান, মাছটা একটু দেখাই চাষিদেরকে। এই হচ্ছে ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা মাছের পোনা। ভাইজান এই যে সাইজের নোনা ট্যাংরাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এইটা কেজিতে কি লাইন হচ্ছে? এটা এই কেজি 2000 থেকে 2500। 2500 লাইনের ট্যাংরা। রেট কত করে রাখতেছেন? এটা আজকের বাজার হচ্ছে আপনার 1200 টাকা কেজি। 1200 টাকা পার কেজি। পার কেজি। এই নোনা ট্যাংরাটাই হবে? হ্যাঁ, এই নোনা টাকাটা হবে। বাহ ভাইজান, এই যে নোনা ট্যাংরা যেটা দেখাচ্ছেন, জি, এরকম সুস্থ সবল মাছের পোনা দূর দূরান্তে যাবে ভাই? হ্যাঁ অবশ্যই যাবে। এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায়, তাই সারা না? বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায়। তাতে করে মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না না? না, কোনো ক্ষয়ক্ষতি হবে না। মানে এটাকে আপনারা পর্যাপ্ত অক্সিজেন দিয়ে তারপরে দেন, তাই না? এই দেখেন, এটা পথে তো মাছ সুস্থ সবল দেখে নিতে হবে। এই যে এভাবে পানি দিলে এখন সুস্থ সবল ভাবেই যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তোমার হাউসে তো পর্যাপ্ত মাছ আছে, তাই না? এই নোনা টাঙ্গাটা বৈশিষ্ট্য হচ্ছে কি, নোনা টাঙ্গাতে কোনো খাদ্য লাগে না। আচ্ছা, নোনা টাঙ্গাতে কোনো খাদ্য লাগে না। এটা হচ্ছে আপনার যদি সাদা মাছ থাকে, জি। তখন রুই, মিরগে, সিলভার, কাতলা থাকে, ওই মাছের যে পায়খানাটা করে সেই পায়খানা খেয়ে এই মাছ তৈরি হয়। তাই নাকি? হ্যাঁ, এতে মানে বাড়তি আলাদা কোনো খাবার দেওয়া লাগে না? না। এটা তো চাষে লাভজনক, হ্যাঁ, এটা চাষে লাভজনক। এবং বাজারে তো আপনার মোটামুটি ভালো দাম যাচ্ছে এখন। হ্যাঁ, এখন মনে করেন 700 টাকা, 750 টাকা কেজি, তো হ্যাঁ। 28,000 টাকা মন বিক্রি হচ্ছে। আর এটা কয় মাস চাষ করলে বাজার যাবে? 4 মাস। 4 মাসে কালচার হ্যাঁ, আছে। 4 মাসে কালচার হয়ে যাবে। সুন্দর ভাই। আজকে কি কি মাছের ধানি পোনা বা কি কি মাছের পোনা এখন দেখাবো? দেখাবো হচ্ছে আপনার কই মাছ, শিং মাছ আর আছে আপনার পাঙাশের ধানি। পাঙাশের ধানি। হ্যাঁ, 2026 পাঙাশের সালে ধানি উঠে পাঙাশের গেছে। নতুন আসছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছের পোনা, তাই না? হ্যাঁ, এটা ভিয়েতনামি কই। দেখি একটু উঠান তো প্লেটে। অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। সাইজ তো বেশ ভালো সাইজ। কত ইঞ্চি সাইজ আছে এগুলো? এইটা আছে আপনার 2 ইঞ্চি। 2 ইঞ্চি সাইজের পোনা। রেট কত করে দিলেন ভাইজান? এটা দিচ্ছে আপনার 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। কেজি। এটা কি কেজি দরে বিক্রি হচ্ছে? হ্যাঁ, এটা কেজি দরে বিক্রি হয়। বাহ, কই মাছ কেজি দরে বিক্রি হবে। এটা তো অরিজিনাল থাই কই। অরিজিনাল ভিয়েতনামি কই। এবং লেজে কানে ফোঁটা তো হ্যাঁ, দেখাই যে যাচ্ছে। জায়গায় ফোটো তো অবশ্যই দেখা যাবে। এতে প্রত্যেকটা মাছের লেজে ফোটো হয়েছে, চকচক করতেছে। একদম এরকম লেজে কানে ফোঁটা দেখে মাছ নেওয়া যাবে। হ্যাঁ, ভাইজান এটা হচ্ছে পাবদা মাছের পোনা। এটা হচ্ছে পাবদা মাছের পোনা। পাবদা মাছ তো বেশ সাইজওয়ালা মাছ এগুলো, মানে চাষ করার জন্য উপযুক্ত সাইজ একেবারে মনে চাষ হচ্ছে। করার জন্য উপযুক্ত সাইজ বলতে কি, এটা হচ্ছে মাছের মাথার মাছ। মাথার মাছটা সেকনি মাছের মাথার মাছ। এবং সিজনের তো এখন শুরু। হ্যাঁ, সিজনের শুরু। শুরুতে যেহেতু মাছটা দেখাচ্ছেন, প্রথম লটারি মাছ হবে। হ্যাঁ, এটা হচ্ছে সেকনি মাথার মাছ। আর এসব মাছের কোনোদিন কোনো চাষের লস হবে না। লস হবে না মাথার এগুলোতে। মাছে নিলে কোনোদিন লস হবে না। এবং সাইজ এরকম বেছে আপনারা এ গ্রেড করে দেবেন। হ্যাঁ অবশ্যই, মাছ এরকম এক সাইজ দেখে নেবে। প্রতিটা মাছ এক সাইজের। বাহ, এগুলো দূর দূরান্তে দেয়া যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা। আর এগুলো তো চাষে কোনো অসুবিধা হয় না। না না, চাষে কোনো অসুবিধা হয় না। মোটামুটি রোগ বালায় যা আছে এগুলো পরামর্শ তো আপনারা জানেন হ্যাঁ, বা অবশ্যই। দিয়ে থাকেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। বাহ, ভাইজান এইটা কি মাছ ধরা হচ্ছে? এটা হচ্ছে টাইগার মনোসেক্স। এই সেই টাইগার মনোসেক্স তেলাপিয়া। বাহ, এই পরিমাণে মাছ আছে আপনাদের কাছে? হ্যাঁ, ভাইজান এই যে মনোসেক্সটা দেখাচ্ছেন, এটা অরিজিনাল হরমোন ডোজ কমপ্লিট হবে। 29 দিনের হরমোন ডোজ। এইটা দূর দূরান্তে দেওয়া যাচ্ছে। হ্যাঁ, আর এখন তো সিজনের শুরুতে এখন মনোসেক্সটা বের হয়ে গেছে। এর ছোট বড় সব সাইজ পাওয়া যাবে নাকি? ছোট বড় সব সাইজে পাওয়া যায়, কিন্তু মনোসেক্সটা শুধুমাত্র ছোটই ভালো হয়। ছোটটাই ভালো হয়, এই সাইজটাই ভালো এই হবে। সাইজটাই ভালো হয়। এটা তো মাছ যাবে না, আর যে সাইজ হয়ে গেছে। এতে মাছ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখি একটু উঠান তো। আরে মাছ কি ভাইজান, এই মাছ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরকম দানাই পাওয়া যাবে এক একটা। অবশ্যই। এবং এইটা কতদিন চাষ করলে বাজারজাত হবে ভাইজান? এটা আপনার সর্বোচ্চ 3.5 মাস। 3.5 মাস চাষ হ্যাঁ, করলে 3.5 বাজারজাত মাস হবে। আপনার মনে করেন যে তিনটায় কেজি আসবে। 3টাই কেজি আর যদি আসবে। কেউ মনে করে না 3টা নামে একটু বড় করবো, তাহলে আরো 2 মাস রাখতে হবে। তাহলে আর এক মাস রাখতে হবে। কিন্তু ওই এক মাসে আপনার খাদ্য খোলা কিনা একটু বেশি যাবে।
আর 3.5 মাসের মধ্যে এটা বাজারজাত হয়ে যায়। 3.5 মাসের মধ্যে বাজারজাত হয়ে যায়। এটা পিস কত করে দিচ্ছেন? এটা আছে বর্তমানে 80 পয়সা পিস, 800 টাকা হাজার। 800 টাকা করে হাজার দিচ্ছেন, 80 পয়সা পার পিস। 80 পয়সা পার পিস। ভাই এটা কি মাছ ধরা হচ্ছে? এটা আছে আপনার পাঙাশের ধানি। পাঙাশ মাছের ধানি পোনা? জি। পাঙাশের ধানি বের হয়ে গেছে। এটা প্রথম লটের মাছ নাকি? হ্যাঁ, এটা তো প্রথম লটের মাছ। একদম প্রথম, আজকে 2026 সালের প্রথম মাছ আজকে। বাহ, এই বছরের শুরু হলো এই ধানি দিয়ে। ভাই এই যে পাঙাশের ধানিটা দেখাচ্ছেন, এইটা কেজিতে কত পিস আসতেছে বা কয় কেজিতে লাখ হচ্ছে? এটা হচ্ছে আপনার 3 কেজিতে লাখ। 3 কেজিতে লাখ হচ্ছে। জি। এই পাঙাশের ধানিটার চাষ পদ্ধতিটা কি, বা এটা আপনার লাভ হবে কিনা? এই ধরনের ছোট ধানি পোনা নিয়ে কি বাঁচাতে পারবে লাভ কিনা? বলতে কি, মূলত লাভ হলো চাষের ট্রিটমেন্টের পরে। আচ্ছা আচ্ছা, চাষি ট্রিটমেন্ট করলো না, মাছ ছাড়ে দিয়ে বললো যে হ্যাঁ মাছ ছাড়ছি, মাছ বড় হয়ে যাবে, কিন্তু হবে না। মাছের ট্রিটমেন্ট করতে হবে, মাছের খোরাকি দিতে হবে ঠিকভাবে, তাহলে লাভ আশা করা যায়। আচ্ছা আচ্ছা, এইটা কেজি কত করে দিচ্ছেন? এটা তো 5,000 টাকা কেজি। 5,000 টাকা করে পার কেজি? পার কেজি। 3 কেজিতে 1 লক্ষ। 1 লক্ষ। পাঙাশ মাছের ধানি পোনা। ভাই এটা হচ্ছে শিং মাছের পোনা? হ্যাঁ, এটা হচ্ছে শিং মাছ। দেশি শিং? হ্যাঁ দেশি, এটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড শিং মাছ? জি। ভাই এই যে শিং মাছটা দেখাচ্ছেন, এটা কত ইঞ্চি সাইজের শিং মাছ? এটা 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজ হয়ে গেছে। জি। এগুলো কি পিসে বিক্রি হচ্ছে না? হ্যাঁ, এটা পিসে পিসে। পিসে বিক্রি। পিস কত করে দিচ্ছেন? এটা হচ্ছে আপনার 1.5 টাকা পিস। 1.5 টাকা করে পার পিস যাচ্ছে। মাছ তো এগুলো পর্যাপ্ত পরিমাণ থাকে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ না থাকলে আমরা বেচবো কি? আর একজন আপনি 1 লাখ তো মাছ সারা চাইলে তার বছরই দেওয়া লাগে না। ক্যাটফিশ মাছ বেশি বিক্রয় করে থাকেন, তাই না? হ্যাঁ, ক্যাটফিশ মাছ আমরা বেশি বিক্রি করে থাকি। মাছের কালারটা দেখছেন? পাটালি কালার। পাটালি কালার। শামীম ভাই, আজকে তো সব ক্যাটফিশ মাছ দেখালাম। তো এই ক্যাটফিশ মাছ তো আসলে অনেকে চাষ করে লাভবান হচ্ছে, আবার অনেকে লসের শিকার হচ্ছে। এইগুলোর চাষের কি কোনো চাষ পদ্ধতি আছে আলাদা? অবশ্যই আছে। ক্যাটফিশ মাছ যদি কেউ ছেকনির মাথার মাছ নেয়, তার লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা। যদি তার মাছ মারা না যায়, চুরি না হয়, তাহলে তার মাছ কখনোই লস হবে না, লিখিত দেব। আমি মাছ দেব, যদি আমার মাছের লস হয়, আমি মাছ তার বেচা কেনার পরে আমি টাকা নেব। কিন্তু কথা হচ্ছে আমরা যে কথা বলবো, আমাদের কথা অনুযায়ী তাদের চলতে হবে। সেক্ষেত্রে মাথার মাছ দিতে হবে, ক্যাটফিশ মাছ, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, পাবদা, তারপর ট্যাংরা মাছ। এদের লস প্রথম মাছ যদি কোনো ব্যক্তি দিয়ে থাকেন, সে যার কাছ থেকে নিক, সে তার লস হবেই না, লিখিত দেব। যদি তার লস হয়, সে যেখানে মাছ নিক, সেই মাছের ডিমান্ডে আমি দেবো। এবং চাষের ভিতরে ট্রিটমেন্টের ব্যাপার থাকে? হ্যাঁ, ট্রিটমেন্টের ব্যাপার থাকে। এই ট্রিটমেন্টের ব্যাপার হচ্ছে কি, যখন আপনার মনে করেন আকাশ ওয়েদার খারাপ হয়, মেঘলা মেঘলা হয়, তখন চাষিরা খাদ্য দেয়। খাদ্য দিলে ওই সময় কিছু মাছ মারা যায়, কিন্তু মারা গেলে ওইটার চাষিরা বুঝতে পারে না। আচ্ছা। এই জন্য লস হয়, যে মাছ মারা যাচ্ছে বুঝতে পারতেছে না, কিন্তু ওয়েদার খারাপ, খাদ্য দিলে ওই সময় মাছ মরে। আবার রোগ বালাই হলে সেগুলো সঠিক ট্রিটমেন্টের একটা ব্যাপার থাকে। মেডিসিন, সব মেডিসিন তো সব জায়গায় থাকে না। তা আসলে চাষের ভিতরে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, বা আপনারা যারা চাষি আছেন, পণ্য উৎপাদন করেন, বিক্রি করেন, আপনাদের পরামর্শ নেওয়া উচিত, তারপরে চাষ করা উচিত, তাই না? যেহেতু আমি দেখি সারা বছরই আপনি ক্যাটফিশ মাছ বেচা কিনা করেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনার দেওয়া, সব ভিডিওতে আপনি ক্যাটফিশ মাছটাই দেখান। আমি ক্যাটফিশ মাছটা বেশি। আচ্ছা, শিং, কই, পাঙাশ মাছ, তারপরে আপনার এই যে পাবদা, ট্যাংরা, তারাবাম, এইগুলাই আপনি বেশি বেচা কিনা করেন। মানে এই মাছের পোনাগুলো আপনার কাছ থেকে পাওয়া যাবে, এবং মাছের যে চাষের যে পদ্ধতি, এইটা সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানা যাবে।